হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার। আজকে ছেলের স্কুল হয়ে ছুটি পড়ে যাবে, আর কালকে প্যারেন্ট টিচার্স মিটিং আছে। কিন্তু পিসি আসছে না আজকে প্রায় 3 দিন ধরে। পিসি বাড়িতে কোনোভাবে পড়ে গেছে, পড়ে গিয়ে তার হাঁটুতে ভীষণ ব্যথা, সে উঠতে পারছে না। আমি কালকেই ফোন করেছিলাম। তো এখন জানি না, আজকে এলে খুব ভালো হয়, কারণ বৃহস্পতিবারে পুজো আছে, তারপর ছেলে স্কুল পাঠানো আছে, রান্না তার মধ্যে করতে হবে। যদি পিসি না আসে খুব বিপদে পড়ে যাব আমি। তো যাই হোক, দেখা যাক কি হয়। আশা করে বসে থাকি পিসি কখন আসবে। আর আমি এখনও ফ্রেশ হইনি, এবার ফ্রেশ হব, টুকটুক করে রান্নাঘরের দিকে যাই, চা ফা বসাই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো কাজের দিদি এসে জানিয়ে দিল যে পিসি আজ আসবে না। পিসির জন্য আর ওয়েট করে লাভ নেই, তড়িঘড়ি আমি রান্নার কাজে লেগে পড়লাম। তো যেহেতু ঈদের জন্য ও একদমই সময় পাচ্ছে না, অনেক রাতে বাড়ি ফিরছে, তো বাজার করতে পারছে না, তো অল্প কিছুই ছিল। আর এখন খুবই গ্যাসের প্রবলেম চলছে আমাদের ইন্ডিয়াতে। তো গ্যাস তো প্রায় 7 দিন হতে চললো বুক করা হয়েছে, কিন্তু এখনও গ্যাসের কোনো পাত্তা নেই। খুবই ভয়ে ভয়ে রান্না হচ্ছে। তো এখানে সব সবজিপাতিগুলো কেটে নিলাম রান্না করার জন্য। আর কাজের পিসি আর হলো যে রান্নার পিসি দুজনাই পাশাপাশি থাকে। আর গতকাল এসেছিল আমাদের পাড়ার একজন দাদা বৌদি, তাদের ছেলের বইতেতে নেমন্তন্ন করার জন্য। এই দাদা বৌদির বিয়েতে আমরা গিয়েছিলাম। তো আমি আর আমার শ্বশুরমশাই গিয়েছিলাম। তখন শাশুড়ি মা বা আমার বর কেউই বাড়ি ছিল না। তো ছেলের অন্নপ্রাশনের কথা মনে নেই নেমন্তন্ন করেছিল কিনা, কিন্তু বিয়েতে করেছিল, আবার পৈতেতে নেমন্তন্ন করলাম। তো একটা নেমন্তন্ন পাওয়াতে খুবই আনন্দ লাগলো, কারণ বেশ কয়েক বছর একদমই নেমন্তন্ন পাওয়া যায়নি। কিছু সময় আমার প্রবলেমের জন্য, আমার প্রেগনেন্সি, আমার ডেলিভারি, বাচ্চা ছোট, এইসব বিভিন্ন কারণের জন্য আমি কোথাও যেতে পারিনি। নেমন্তন্ন আসেনি এরকম না। আমার যখন প্রেগনেন্সিতে প্রচুর নেমন্তন্ন পাই, বিয়ে বলতে অনেক আছে। কিন্তু আমি যেহেতু বাইরের খাবার একদম খেতাম না, আর বাইরে যখন বেরোনোটা আমি একদমই সেভ মনে করিনি, কারণ আমরা গুরুজনদের কথা শুনেছি। এখনকার তো কেউ কারোর কথা শুনে না, যে যা খুশি শুরু করে দিয়েছে। কিন্তু আমি অনেক কিছুই মেনেছি, বা প্রত্যেকটা মানুষেরই মেনে চলা উচিত। একটা কথা সবসময় মনে রাখবে, যে ডিম ভর্তি মাছ যেমন আমাদের খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে মাছের ডিম খেতে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে মাছের ডিমটা এত সুন্দর খেতে। তেমনি কিন্তু যখন মেয়েরা প্রেগনেন্ট হয়, তখন কিন্তু মেয়েদের আলাদা একটা শরীরে গ্রোথ হয়। সব জায়গায় সব সময় যাওয়াটা উচিত না, সব কিছু করাটাও উচিত না। এগুলো আমাদের যারা বারণ করেছে কথা শুনেছি। তো এখনকার কথা বাদ দাও, এখন অনেকেই সেটাকে নিয়েই ব্যবসা করছে। কেউ 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 পাবলিকলি দেখাচ্ছে আমি মা হচ্ছি, যাকে সেসব তাদের ব্যক্তিগত ব্যাপার। তো দুদিন পাউরুটি খাওয়ার পর আমার আর বিরক্ত লাগছে, না আর পাউরুটি খাবো না। ছেলেকে একদিনই পাউরুটি দিয়েছিলাম, কারণ ওর পক্ষেও তো বারবার পাউরুটি খাওয়া ঠিক না। তো আজকে ভাবলাম যে না, আজকে আমি রুটি করবো। তো আমার বর বলছিল যে পাউরুটি আনবো কিনা, আনছি না, আর পাউরুটি এলো না। একদিন টোস্ট হচ্ছে, একদিন ডিম টোস্ট হচ্ছে, কোনো দরকার নেই, আমি রুটি করছি। তো এটা হলো আমার খুব বিরক্তির কাজ, এই রুটি করা। কী আর করবো বলো, কিছু করার নেই। তো তোমাদের কি মত আমি জানি না, কিন্তু সঙ্গে সঙ্গে আটা মেখে রুটি করলে না, সেই রুটি একদমই কিরম একটা হয়। আটাটা অনেকক্ষণ আগে মেখে রেখে তারপর যদি তুমি রুটি করো, তাহলে রুটিটা ভালো হয়। আর আমার শ্বশুরমশাইয়ের মর্নিং ওয়াকের একজন বন্ধু এসে লাউটা দিয়ে গেল। তাড়াতাড়ি রান্নার কাজ সেরে আমি দৌড়ে চলে গেলাম চান ধান করে ফুল মিষ্টি এসব আনার জন্য। কারণ দেখো, আমার বাড়িতে লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠিত ঠাকুর। আমার শাশুড়ি মাকে কোনো দিন দেখিনি যে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো না করে বসে আছে। যখন উনি অসুস্থ ছিলেন তখন বাদ দাও, আর আমিও তাই সেটা স্কিপ করতে পারি না। হ্যাঁ, আমি অপারেশনের পর 1 মাস আমি বাপের বাড়ি ছিলাম, তখন আমার লক্ষ্মী পুজো করা হয়নি, কিন্তু সেটা আমার সিচুয়েশান। কিন্তু আমি বাড়িতে আছি, সুস্থ সবল আছি, সব কিছু, আর লক্ষ্মী পুজো করবো না, এটা তো ঠিক না, তাই না? তো
কী আর করব। আর এখানে ছেলের স্কুলের জামা প্যান্টটা আমি কেচে দিয়েছিলাম, সেটা কালকে মেলতে ভুলে গেছিলাম। ওর 2 সেট জামা কাপড়, আবার এই স্কুলে অ্যাডমিশন হবে, আবার 2 সেট জামা কাপড় দেবে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর খালি ঘড়ির দিকে তাকাচ্ছি, এত দেরি হয়ে গেছে। এত তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি করেও ঠিকঠাক হচ্ছে না সব কিছু। আর আগের দিনে ঝড়ে মনে হয় নেতাটা মানে ঠাকুর তুমি যেদিনকে মনে করবে যে তুমি তাড়াতাড়ি করবে, তোমার সব তাড়াতাড়ি হবে, বাট সেদিনকে তোমার এত দেরি হয়ে যাবে। যেমন এই ঠাকুরঘর পোছার ন্যাকড়াটা মনে হয় আগের দিন ঝড়ে উড়ে গেছে না কী হচ্ছে, আমি সারা ছাদময় খুঁজে পেলাম না। আবার সেই আমার একটা পরিষ্কার ন্যাতা খুঁজতে এত টাইম, মানে সেখানে 10-15 মিনিট আমার লেগে গেল। তো কী আর করব, ভাবছি যে দেখো লক্ষ্মী পুজো একটা ব্যাপার থাকে, জল পাল্টানো। তোমরা যারা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করো, আমার নতুন করে কিছু বলার নেই যে কি হয় না হয়। যাই হোক, ভালো মতো এই পুজো কমপ্লিট করলাম। দৌড়চ্ছি, 11:20 বাজে। এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, চলো। এমন লাগছে আমাকে, পুরো বিধ্বস্তের মতো লাগছে। কোনো রকমের নাকে মুখে গুজে খাবো। বাপরে রোদ, এত রোদ, ওফ পাগল হয়ে গেছি পুরো। ফ্যানটা চালাই, চুল ভিজে, ওই জন্য চুল বাঁধতেও পারিনি। দোকানে নিয়ে যাওয়ার উপায় নেই, বাইনাক্কারে শেষ পুরো। আজকে ওদের মানে ও আর ওর বন্ধু সে অন্য স্কুলে চলে যাচ্ছে, তো আর দেখা হবে না, তাই ওর মা ওকে কিনে দিল, আর আমি কিনলাম। আর এই ব্যাগটা তোমাদের দেখিয়েছি কিনা এই না, এই ব্যাগটা মাসি দিয়েছে। মাসি গেছিলো মথুরা, বৃন্দাবন ওইসবে গেছিলো, ওখান থেকে এনে দিয়েছে। আমি কিনলাম একটু দই, 200 দই কিনলাম। কলা ফুরিয়ে গেছিলো, ওর বাবার সময় পাচ্ছে না, তাই জন্য কলা। আগে 4টে কলা 20 টাকা ছিল, এখন দেখছি 3টে কলা 20 টাকা। চলো ড্রেস ফ্রেস ছাড়ি, বৎস গরম লাগছে। তো দুপুরের খাবার আমি বানিয়ে নিয়েছি একটা এগ রোল। ওই রুটিটা দিয়েছি, রুটিটা তার উপর এই ডিমের অমলেট করেছি, তার উপর রুটি দিয়ে দিয়েছি, তাই। আর সস আর হলো আচার। পাগল হয়ে যাবো আমি, ও নাকি আমাকে জুতো পরিয়ে দেবে। তো বৃদ্ধ বয়সে যখন হাত পা নাড়াতে পারবো না, তখন একটু পরিয়ে দিই, তখন কি দেবে? গেট আটকালি না? দাঁড়াও, হাত ধরবে। তো যাচ্ছি পার্কে, আর ব্যাগ কিচ্ছু নেই। 5টা বাজেনি, অন্ধকার হয়ে গেল। বৃষ্টি আসবে না, সেদিনকে তো ঝড় বৃষ্টি। বলো হাই, বলো অন্ধ,
কাকে বলছিস হাই? শিব মন্দির। দৌড়লি কেন ফট করে? মনে করো আমি শিব খেলতে চলে যাচ্ছি একা। এই যে শিব মন্দির, এই দেখো। চলো। আশেপাশে যত ঠাকুর হয় এই পুকুরেই বিসর্জন দেয়। আমার এবারে দুর্গা পুজো হয়েছিল আমার বাড়ির একদম উঠোনে যাকে বলে, সে ঠাকুরও এখানে বিসর্জন দিয়েছিল। কিন্তু যখন আমরা এসেছিলাম, হ্যাঁ এখানে দেখো কিরম নোংরা করেছি। চলো, তখন বিসর্জন, তখন বাড়িতে আমার ননদের মেয়ে আসার জন্য চলে যেতে হয়েছিল। এই পুকুরেই হয়েছিল। হাত ধর, হাত ধর। চুটকে মুটকে ফেলছি। ছেলের জ্বালাতে মহা মুশকিল হলো। তুমি করো। বাবা এখানে গাছগুলো কেটে দিয়েছে। ওইটা না, সরি। এই দেখো এখানে একটা পার্ক আছে, কিন্তু এই পার্কটায় খুব মশা, যে বাচ্চারা খেলছে। বড় পার্কেই যাব, ওখানে অনেক বড় পার্কটা, মশা নেই। এই বড় মাঠে যাব, এখানে খুব মশা বসতে দেয় না, বড় মাঠে যাব। বলে কি ছোট ওদিকে, ওখান দিয়ে আমরা ওদিকে চলে যাব। চলো, দেখতে পাবে। দৌড়ো, সাইড দিয়ে দৌড়ো। এই যে দাদাটা কেমন দৌড়লো, দাদাটা কেমন দৌড়লো। ওঠো ওঠো, কেন কেন কি হলো, কি হলো, হলোটা কি?
হ্যাঁ তোমাকে ঠেলা দিয়েছে আবার খাবে এসে জল নিয়ে সবাই তাকাও। ওই আমি এই তো তুমি। আমি আর তুমি তুললে এরা আসবে না তোমরা তো